ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ ভাওয়েল মানে সমস্ত ভাওয়েলের একদম সম্পূর্ণ টিপস এই ভিডিওতে দিয়ে দেওয়া আছে। যারা ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভয় পাও তাদের জন্য আজকের ক্লাসটি খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমরা উচ্চারণ এবং রিডিং এই দুটো জিনিস ঠিক করার জন্য যাবতীয় যা যা টিপস লাগে প্রত্যেকটা টিপস এক এক করে ব্যাখ্যা করে দেওয়া আছে, এবং টিপসগুলোকে আমরা ম্যাজিক টিপস আর সিক্রেট টিপস এই দুটো টিপসের মাধ্যমে খুবই ইজি ভাবে পুরো জিনিসটা শিখিয়ে দেব। এবং পুরো ক্লাসটি যদি মনোযোগ দিয়ে করো তাহলে শেষে থ্যাংক ইউ বলতে বাধ্য হবা। তাই সবাইকে রিকোয়েস্ট করব এই পুরো 1 ঘন্টার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে জীবনে আর কোনোদিনও ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর ভুল করবা না। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং নিচে দেখো আমাদের অনলাইন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। যারা ভর্তি হতে চাও নিচের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। এর জন্য সাউন্ড কখনো হয়, এর ক্ষেত্রে দুটো টিপস আছে। এই দুটো টিপস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, তবেই আমরা বুঝতে পারবো কখন সাউন্ড হয়। যেমন দেখো, ফার্স্ট টিপস, শব্দের শুরুতে যদি আমরা দেখতে পাই তখন এর জন্য সাউন্ড করব। শব্দের একদম শুরুতে যদি আমরা দেখতে পাই এর জন্য সাউন্ড করে দেব। যেমন দেখো, অ্যামাউন্ট, এখানে একদম শুরুতে আছে। শুরুতে যদি থাকে তাহলে চোখ বন্ধ করে এর জন্য সাউন্ড করে দেব, কারণ আমরা এক্ষুনি নিয়মে দেখে আসলাম শব্দের শুরুতে থাকলে সাউন্ড হয়। এবার ভুল করেও কেউ ভিসিভি বা ভিসিসি এই রুলস চেক করতে যাবা না, কারণ রুলস কাজ করবে না। শব্দের শুরুতে যদি থাকে তার জন্য সাউন্ড করে দেব। ক্লিয়ার? তাহলে এর জন্য এম, এম এর জন্য মো। নেক্সট ও ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। আমি ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। এর জন্য সাউন্ড হয় আউ। তাহলে মো প্লাস আউ, মাউ। বোঝা গেল? ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাস যাদের সমস্যা আছে গিয়ে দেখে আসো। নেক্সট এনটি যদি শব্দের শেষে থাকে তাহলে যুক্ত অক্ষর করতে হয়। এন এর জন্য দন্ত ন, টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো, অ্যামাউন্ট। এখানে কিন্তু রুলস কাজ করছে না। নেক্সট আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন পি অ্যাপ, এন, APPLE অ্যাপেল। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আছে, এর জন্য সাউন্ড হচ্ছে। কেন? আমরা এক্ষুনি নিয়মে শিখে আসলাম শব্দের শুরুতে যদি থাকে তার জন্য রুলস চেক করার দরকার নেই, সাউন্ড করে দেব। যেমন আরো কয়েকটি এক্সাম্পল দেখো, ACTIVE অ্যাক্টিভ। একই রকম ভাবে ALERT অ্যালার্ট, ALONE অ্যালোন। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের একদম শুরুতেই আছে, তাই এর জন্য জফলাকা সাউন্ড হচ্ছে। এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস, এর জন্য সাউন্ড কখনো হয়। কোনো শব্দে যদি ভিসিসি, ভিসি এরকম রুলে থাকে তখন এর শর্ট সাউন্ড করতে হয়, আর শর্ট সাউন্ডের মাধ্যমে সাউন্ড হয়। যেমন দেখো, ব্যাট। এই ওয়ার্ডের মধ্যে ভাওয়েল আছে, আমি বলেছিলাম ওয়ার্ডের মধ্যে ভাওয়েল থাকলে রুলস চেক করে নিবা। এর জন্য টি কনসোনেন্ট, তাই সি। তাহলে ভিসি রুলে শর্ট সাউন্ড হয়। কার শর্ট সাউন্ড? এর শর্ট সাউন্ড। জফলাকার হয়, তাহলে বি এর জন্য বো, এর জন্য জফলাকার মানে ব্যা, টি এর জন্য টো, ব্যাট। একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আছে, ভিসি রুলে আছে, তাই এর জন্য শর্ট সাউন্ড হচ্ছে। যেমন CAT ক্যাট, MAD ম্যাড, PAD প্যাড। সো যদি ভিসি রুল বা ভিসিসি রুলে থাকে তখন আমরা এর শর্ট সাউন্ড ইউজ করব। এবার কখনো হয়, নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি এক্স থাকে, শব্দের একদম শেষে যদি এক্স দেখতে পাই তখন আমরা এক্স এর জন্য এই কোস সাউন্ড ইউজ করব। যেমন এক্সাম্পল দেখো, 6। এই ওয়ার্ডের একদম শেষে এক্স আছে, তাহলে এক্সের জন্য কোস সাউন্ড ইউজ করব। এক্সের জন্য 4টা সাউন্ড হয় ঠিকই, বাট এখন আমরা শিখছি কোস সাউন্ড কখন হয়। শব্দের শেষে এক্স থাকলে কোস হবে। যেমন এস এর জন্য দন্তস, আয়ের জন্য হস্যিকার, মানে দন্তসয়ে হস্যিকার। নেক্সট এক্স একদম শেষে আছে, তাহলে এর জন্য কোস সাউন্ড বসিয়ে দাও। এবার একসঙ্গে উচ্চারণ করো, SIX 6। তাহলে যদি নিয়ম মনে রাখো এক্সের জন্য কখন কোনটা হয় একবারে বুঝে যাবা।
চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন নিচের প্রত্যেকটি এক্সাম্পলে শব্দের শেষে এক্স আছে, তার মানে সবাই বুঝে গেছি এক্সের জন্য কোস সাউন্ড হবে। যেমন ও এক্স অক্স, বি ও এক্স বক্স, এফ ও এক্স ফক্স। সো খুবই সিম্পল এবং সহজ নিয়ম। এর ক্ষেত্রে আর একটি টিপস আছে, সেই টিপসটি হচ্ছে শব্দের মাঝে আমরা যদি এক্স দেখতে পাই তখনও এক্সের জন্য আমরা কোস সাউন্ড করব। এবার কোশ্চেন হচ্ছে কখন করব। চলো এক্সাম্পল দেখো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবা। যেমন দেখো এক্সট্রা, এখানে এক্স কোথায় আছে? শব্দের একদম শুরুতে না, শব্দের শেষে না, শুরু এবং শেষ এই দুটো জায়গায় এক্স যদি না থাকে এবং শব্দের ভিতরে যদি এক্স থাকে তাকে আমরা মধ্যে বা মাঝে বলতে পারি, এবং এই কন্ডিশনে এক্সের জন্য কোস সাউন্ড হবে। যেমন ই এর জন্য এ, এবং এক্স এক্স যেহেতু শব্দের ভিতরে আছে বা মধ্যে আছে তাই এর জন্য কোস সাউন্ড। তাহলে কি হলো? ই এক্স এক্স, এর উচ্চারণ সবাই জানছো। নেক্সট টি আর কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য উচ্চারণ হবে টোয়ে রুফোলা, এবং এ এর জন্য আকার। তাহলে কি হলো? ই এক্স এক্স টি আর এ ট্রা, এক্সট্রা, এরকম করে উচ্চারণ করব, মনে থাকবে। তাহলে শব্দের মাঝে যদি এক্স থাকে তখনও আমরা এক্সের জন্য কোস সাউন্ড পাই। যেমন আরেকটি এক্সাম্পল দেখো, এন ই এক্স টি, কী হবে? নেক্সট। কেন? কারণ এখানে দেখো এক্স শব্দের একদম শুরু এবং একদম শেষ এদের একটিতেও নেই, শব্দের ভিতরে আছে মানে মধ্যে আছে, তাহলে কোস সাউন্ড করব। যেমন এন, এনের জন্য দন্তন, ই এর জন্য একার, তাহলে দন্তন প্লাস একার কী হবে? দন্তন এ একার। ওকে, নেক্সট এক্স, এক্স যেহেতু শব্দের ভিতরে আছে তাই এর জন্য কোস, কোস সাউন্ড বসিয়ে দাও, এবং টি, টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো, এন ই এক্স টি, নেক্সট। সো এটাও নিয়ম খুবই সিম্পল, শব্দের ভিতরে যদি এক্স থাকে তখন আমরা এক্সের জন্য কোস সাউন্ড করব। আমরা প্রথমে এক্সাম্পল দেখে নেব। যেমন দেখো ফার্স্ট, এই ওয়ার্ডের একদম শুরুতে ফো আছে। আমি এক্ষুনি বললাম কারো নাম লেখার ক্ষেত্রে বা ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে যদি ফো দেখতে পাই তার জন্য এফ এবং পিএইচ দুটোই হই। কখন কোনটা ইউজ করব? সবার চেয়ে বেশি ইউজ হই এফ, নাম লেখার ক্ষেত্রেও এবং ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রেও, তাই ফো এর জন্য এফ বসিয়ে দিলাম। নেক্সট আকার, আকার এর জন্য এ, তাহলে কি হলো? এফ এ। এবার দন্তস, দন্তস এর জন্য কি হই? এস। তারপরে টো, টো এর জন্য টি, তাহলে কি হলো? এফ এ এস টি, ফার্স্ট। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যে কোনো ওয়ার্ডে যদি ফো দেখতে পাই চোখ বন্ধ করে এফ বসিয়ে দেব, কারণ সবার চেয়ে বেশি এফ হই, তাই আমি এফ বসিয়ে দেব। যেমন ফার্স্ট, এখানে আমি ফো দেখতে পেয়েছি তাই এফ হয়েছে। একই রকম ভাবে আর একটি ওয়ার্ড দেখো, যেমন ফরেস্ট, এই ওয়ার্ডটা একটু বড় ওয়ার্ড, বাট এখানেও দেখো শব্দের একদম শুরুতে ফো আছে, তার মানে ফো এর জন্য এফ বসাবো, বসিয়ে দাও। নেক্সট এবার দেখো এখানে ফো একা বসে আছে। আমরা জানি কোনো লেটার যদি একা বসে থাকে সেখানে একটা ও সাউন্ড হয়, আমরা এটাকে চেক করে নেব। যেমন ফরেস্ট, ফো, ফো এর পরে একটা ও সাউন্ড আসছে তাই এর জন্য ও দিলাম। আর সবাই এখানেই ভুল করছো, শুধু ফো এর জন্য এফ করছো আর এই ওটা দিচ্ছ না। বাট কোনো লেটার যদি একা বসে থাকে সেখানে একটা ও সাউন্ড হওয়ার চান্স থাকে, সেটা চেক করে নিবা। যেমন ফরেস্ট, ফো, ও সাউন্ড আসছে তাই ও। এবার রো, রো এর জন্য আর, একার, একার এর জন্য কি হবে? ই, ই বসিয়ে দাও। এরপরে আমরা এসে যাব দন্তস, এর জন্য এস। এবার টো, টো এর জন্য টি, তাহলে কি হলো? এফ ও আর ই এস টি, ফরেস্ট। এরকম করে যদি আমরা নিয়ম অনুযায়ী বানান করি তাহলে 100% আমাদের উচ্চারণ এবং বানান ঠিক হবেই, 1%ও চান্স নেই যে ভুল হবে। চলো আরো কিছু ওয়ার্ড দেখো, যেমন এফ ও আর, ফোর, জিই টি, গেট, ফর গেট। এবার এখানেও দেখো শব্দের শুরুতে ফো এসছে তাই এর জন্য এফ হয়েছে। নেক্সট এফ আর ও জি, ফ্রগ, এখানেও শব্দের শুরুতে ফো আছে তাই এর জন্য এফ। নেক্সট এফ আর আই ডি জি ই, ফ্রিজ, এখানেও শব্দের একদম শুরুতে ফো আছে তাই এর জন্য এফ। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের ছোট ওয়ার্ড হোক বা বড় ওয়ার্ড হোক যাই হোক, যদি ফো দেখতে পাই ফো এর জন্য চোখ বন্ধ করে এফ বসিয়ে দেব। ক্লিয়ার? ও এর জন্য ও সাউন্ড কখন হয় আমরা সবাই জানি, যখন শর্ট সাউন্ড হবে তখন ও ইউজ করব। যেমন গট, এখানে দেখো ভাওয়েল ও আছে। আমি বলেছিলাম যদি কোনো ওয়ার্ডে ভাওয়েল দেখতে পাও
সেখানে সাউন্ড চেক করতে হবে, মানে রুলস চেক করতে হবে। তাছাড়া ও এর জন্য ও সাউন্ড কখনো হয় দুটো নিয়মে করতে পারো। ফার্স্ট নিয়ম, রুলস চেক করো, ও ভাওয়েল তাই ভি, ডি কনসোনেন্ট তাই এর জন্য সি, তার মানে ভিসি রুল। ভিসি রুলে কি হয়? শর্ট সাউন্ড, কার্ড শর্ট সাউন্ড, ও এর শর্ট সাউন্ড। আমরা সবাই জানি ও এর শর্ট সাউন্ড, এক্ষুনি দেখে আসলাম ও হয়। তাহলে জি ও ডি, গড। আর একটি নিয়ম হচ্ছে ও এর দুপাশে দুটো কনসোনেন্ট যদি থাকে এবং পুরো শব্দে যদি ভাওয়েল একটি থাকে তখন ও এর জন্য ও সাউন্ড হয়। যেমন দেখো, জি এর জন্য গো, ও এর জন্য ও। এবার আমরা সবাই জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা, না যোগ করাও তা। যেমন দেখো, গো প্লাস ও গো, পো প্লাস ও পো। সো ও এর কোনো ভ্যালু নেই, তাই জি এর জন্য গো, ও এর জন্য ও মানে গো, এবং ডি এর জন্য ডো। কি হলো? গড। এরকম করে উচ্চারণ করতে হবে। গড মানে কি? গড মানে ভগবান। নেক্সট, একই রকম ভাবে দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ও আছে, প্রত্যেকটিতেই শর্ট সাউন্ড হচ্ছে। যেমন আর ও ডি, রড, এস ও এন জি, সং, বি ও এক্স, বক্স। সো ভাওয়েল ও যখন ভিসিসি রুলে থাকবে তখন তার শর্ট সাউন্ড ইউজ করে দেব। খুবই সিম্পল, আশা করছি আর ভুল হবে না। সেকেন্ড টিপস, ও এর জন্য ও বা ওকার সাউন্ড কখনো হয়। এই টিপসটা আমরা সবাই জানি যে কোনো ভাওয়েল যদি ভিসিভি রুলে থাকে তখন তার জন্য লং সাউন্ড করতে হয়। এবার ও এর লং সাউন্ড কি হয়? ওকার। সো ভিসিভি রুলে যদি আমরা দেখতে পাই ও আছে, লং সাউন্ড করে দেব। যেমন দেখো, ওভার, এই ওয়ার্ডটিতে ভাওয়েল ও আছে এবং প্রথমেই আছে। তাহলে প্রথমে আছে দেখার দরকার নেই, রুল চেক করো। ও ভাওয়েল তাই ভি, ভি কনসোনেন্ট তাই এর জন্য সি, ই ভাওয়েল তাই এর জন্য ভি। তাহলে কি হলো? ভিসিভি। ভিসিভি রুলে লং সাউন্ড হয়, ও এর লং সাউন্ড ওকার হয়। সো ও এর জন্য আমরা এখানে ওকার ইউজ করব। এরকম করে সাউন্ড চেক করতে হবে। ওকে, নেক্সট, ভি এর জন্য ভো। তাহলে কি হলো? ও ভি, অভ। ই আর, এবার দেখো আর একটি ভাওয়েল আছে ই। তাহলে এখানে কি রুল চেক করব? একদমই না। আমি বলেছিলাম ই এর পরে যদি আর থাকে, ই আর একত্রে আর সাউন্ড দেই। ই এর ক্লাসে ভালো করে বলে দেওয়া আছে। সো যারা ই এর ক্লাসটি করুনি, গিয়ে দেখে আসো। তাহলে ও ভি ই আর, ওভার। ই আর এর জন্য আর হয়েছে, বুঝা গেল? যেমন ওভার। এরকম করে যদি উচ্চারণ করো 1%ও ভুল হওয়ার চান্স থাকবে না। তাই তো বলছি প্রত্যেকটার জন্য সাউন্ড দেখতে হবে। যেমন দেখো, নিচের প্রত্যেকটি লেটারে ভাওয়েল ও আছে। মজার কথা হচ্ছে প্রত্যেকটিতেই ভিসিভি রুলে আছে, তাই লং সাউন্ড হচ্ছে। যেমন ও ভাওয়েল, টি কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিভি রুল, লং সাউন্ড। ভি ও টি ই, ভট। এন ও টি ই, নট। একই রকম ভাবে এইচ ও এম ই, হোম। সো যদি ভিসিবি রুলে থাকে তাহলে আমরা লং সাউন্ড করব, কিন্তু এর একটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে হচ্ছে রুলস কাজ করবে না। যেমন দেখো, ডান, এখানেও ভাওয়েল ও আছে, তাহলে আমরা রুলস চেক করব, তাই তো? যেমন ও ভাওয়েল তাই এর জন্য ভি, এন কনসোনেন্ট তাই এর জন্য সি, ই ভাওয়েল তাই ভি, তার মানে ভিসিভি। ভিসিভি রুলে লং সাউন্ড, ও এর লং সাউন্ড ওকার হয়, বাট এখানে ওকার হবে না, এর উচ্চারণ ডান হবে। এবার কোশ্চেন হচ্ছে কেন হবে? কারণ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, এখানে রুলস চেক করতে হবে না। এই ওয়ার্ডটিকে মনে রাখতে হবে। টিএইচ এর জন্য দো কখন ইউজ করতে হয়। যেমন এই ওয়ার্ডটিতে দেখো, এখানে টিএইচ আছে, আমরা সবাই জানি টিএইচ দেখতে পেলে থো ইউজ করব, তাহলে এর উচ্চারণ হবে থেন। এর উচ্চারণ আমরা থেন করি না, এর উচ্চারণ হয় দেন। এবার কোশ্চেন হচ্ছে, তাহলে আমরা বুঝবো কি করে কখন থো কখন দো? চলো নিয়ম দেখো। টিএইচ এর পরে যদি ই থাকে তাহলে টিএইচ এর জন্য দো উচ্চারণ করব। মানে মানে হচ্ছে যে কোনো ওয়ার্ডে যদি টিএইচ থাকে আমি চেক করব টিএইচ এর পরের লেটার, এর পরের লেটারটি যদি ই থাকে তাহলে টিএইচ এর জন্য দো ইউজ করব। যেমন টিএইচ এর জন্য দো। এবার ই, এই ই কে দেখে আমি টিএইচ এর উচ্চারণ দো করতে পারলাম। এবার এখানে অনেকেই ভুল করছো যে ই এর উচ্চারণ করছো না, কিন্তু ই এর উচ্চারণ করতে হবে। ই এর জন্য একার। নেক্সট, এন, এন এর জন্য দন্ত ন। এবার হয়েছে সঠিক উচ্চারণ টিএইচ ই এন, দেন। সো খুবই সিম্পল নিয়ম, টিএইচ এর ঠিক পরে যদি ই থাকে তাহলে আমরা দো ইউজ করব। এই টিপসটি ছোট বড় যে কোনো ওয়ার্ডেই প্রযোজ্য হয়। যেমন এখানে দেখো, এই ওয়ার্ডটা বড় ওয়ার্ড, ঠিক আছে, টিএইচ আছে, টিএইচ এর পরে ই আছে, তার মানে
আমরা বুঝতে পারলাম টিএইচ এর জন্য দো ইউজ করব। এক্ষুনি আমরা নিয়মে দেখে আসলাম টিএইচ এর পরে যদি ই থাকে তখন টিএইচ এর জন্য দো ইউজ করতে হয়। এবার এখানে দেখো ই আই, ই হচ্ছে ভাওয়েল, আই হচ্ছে আরেকটি ভাওয়েল। আমরা সবাই জানি দুটো ভাওয়েল যখন পাশাপাশি থাকে তাকে আমরা বলি ভাওয়েল ব্লেন্ডিং। ই আই এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় আই। নেক্সট টিএইচ, এরপরে দেখো ই আছে, তার মানে টিএইচ এর জন্য দো। এবার ই আর, আমি আগের ক্লাসে বলেছি ই আর থাকলে আর বসাতে হয়। এবার একসঙ্গে উচ্চারণ করো আই দার, আই দার। এরকম করে আমরা খুবই ইজিলি ভাবে উচ্চারণ করতে পারবো। যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে টিএইচ এর ঠিক পরে ই আছে, তার মানে টিএইচ এর জন্য দো উচ্চারণ করব। যেমন টিএইচ ই এম দেম, টিএইচ ই আর ই দেয়ার, টিএইচ ই ওয়াই দে। সো খুবই সিম্পল নিয়ম এবং ইজি নিয়ম, সবার মনে থাকবে। টিএইচ এর পরে যদি ই থাকে তাহলে টিএইচ এর জন্য দো ইউজ করব। কিন্তু শুধু নিয়ম জানলে হবে না, এর ব্যতিক্রমটাও দেখতে হবে। যেমন দেখো টিএইচ এখানেও আছে, এর ঠিক পরের লেটার ই আছে, তার মানে টিএইচ এর জন্য দো ইউজ করব। তাহলে এর উচ্চারণ হবে টিএইচ ই এম ই দেম। একদমই ভুল, এর উচ্চারণ দেম করা চলবে না, এখানে টিএইচ এর জন্য থ হবে। কেন এক্ষুনি বলছি। এবার ই এর জন্য হস্যিকার, কারণ ই ভিসিবি রুলে আছে লং সাউন্ড। এম এর জন্য মো, এবং শেষে ই আছে। আমরা সবাই জানি শেষে ই থাকলে সেই ই সাইলেন্ট থাকে, তাহলে এর উচ্চারণ কি হলো থিম। এর উচ্চারণ কিন্তু দেম হয়নি। কেন হয়নি? বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। ব্যতিক্রম মানে টিপস কাজ করবে না, আর এই জিনিসটাই মনে রাখতে হবে। যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন থিওরি থিয়েটার, এই দুটো ওয়ার্ড ব্যতিক্রম। এখানেও দেখো টিএইচ এর পরে ই আছে, তার মানে নিয়ম অনুযায়ী দো হওয়ার কথা, বাট দো হচ্ছে না। এর উচ্চারণ কি হচ্ছে থিওরি। নেক্সট থিয়েটার, টিএইচ এর পরে ই আছে, তা সত্ত্বেও টিএইচ এর জন্য থ হচ্ছে। তাই তো বলছি শুধু নিয়ম মনে রাখলে হবে না, এই নিয়মটি কোথায় প্রযোজ্য হয় না, মানে ব্যতিক্রম রুলস, এটাও মনে রাখতে হবে। বোঝা গেল? তিনটি কারণে ওয়াই এর জন্য আই সাউন্ড হয়ে থাকে, ছোট শব্দের ক্ষেত্রে, নেক্সট বড় শব্দের ক্ষেত্রে, এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে সবারই ভুল হয়, সেটা হচ্ছে ম্যাজিক টিপস। এই তিনটি কারণে ওয়াই এর জন্য আই সাউন্ড হয়। এবার ওয়াই এর জন্য আই সাউন্ড কখন হয় এটা খুব ভালো করে দেখতে হবে, তবেই পুরো বিষয়টা বুঝতে পারবা। তার আগে আমাদের কয়েকটি জিনিস জানতে হবে। যেমন ছোট শব্দ। ছোট শব্দ মানে কি? মানে হচ্ছে কোনো ওয়ার্ড যদি 5 লেটার পর্যন্ত থাকে তখন আমরা তাকে ছোট শব্দ বলবো। যেমন ফানি, নিচের এক্সাম্পলে দেখো এখানে 5টি লেটার আছে, 5 লেটার পর্যন্ত ওয়ার্ডকে ছোট শব্দ বলবো। ম্যাক্সিমাম 5টি হতে পারে, 5-এর বেশি কিন্তু লাগবে না। 5-এর বেশি যদি হয়ে যায় তখন সেটা বড় শব্দ হয়ে যাবে। বুঝা গেল? 5-এর নিচে হলে বা 5 পর্যন্ত থাকলে তাকে আমরা ছোট শব্দ বলবো, এবং যখনই 5-এর বেশি হয়ে যাবে তাকে আমরা বড় শব্দ বলবো। যেমন মোরালিটি, এখানে দেখো এখানে 8টি লেটার আছে, তার মানে কি 5-এর বেশি আছে, অবভিয়াসলি এটা হচ্ছে বড় শব্দ। ঠিক আছে, তাহলে ছোট শব্দ কোনগুলো, বড় শব্দ কোনগুলো, সবাই বুঝে গেছো? চলো এবার আমরা দেখে নেব ওয়াই এর জন্য আই সাউন্ড কখন হয় ছোট শব্দের ক্ষেত্রে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড করতে হয়। যেমন দেখো ট্রাই, এখানে ওয়াই আছে বাট ওয়াই এর জন্য আই সাউন্ড হচ্ছে। কেন হচ্ছে? কারণ এক্ষুনি নিয়মে কি বললাম, শব্দের শেষে ওয়াই থাকতে হবে। শব্দের শেষে ওয়াই আছে, এবং শুধু ওয়াই থাকলে হবে না, পুরো শব্দের মধ্যে কোটি ভাওয়েল আছে, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এখানে চেক করে তো কোটি ভাওয়েল আছে, টি কনসোনেন্ট আর কনসোনেন্ট, তার মানে একটিও ভাওয়েল নেই। নিয়মে কি বলা ছিল, শেষে ওয়াই থাকতে হবে এবং একটিও ভাওয়েল যদি না থাকে তখন ওয়াই এর জন্য আই হবে, তাই এখানে আই সাউন্ড হবে। ক্লিয়ার? তাহলে টি আর এর জন্য ট্রো, ওয়াই এর জন্য আই সাউন্ড। একসঙ্গে যুক্ত করে দাও, ট্রো প্লাস আই কি হয়ে যাবে? ট্রাই। বোঝা গেল? খুবই সহজ নিয়ম এবং ইজি নিয়ম, জাস্ট একবার দেখলেই মনে থাকবে। কিন্তু পুরো এক্সাম্পলটা ভালো করে দেখো। যেমন ফ্রাই, এখানেও দেখো শব্দের একদম শেষে ওয়াই আছে, ওয়াই এর জন্য কি আই সাউন্ড হবে? এবার একটু নিয়ম চেক করে নাও। নিয়ম কি ছিল? পুরো শব্দের মধ্যে একটিও ভাওয়েল লাগবে না। এবার একটু চেক করে দেখো তো এখানে কি ভাওয়েল আছে?
এফ কনসোনেন্ট আর কনসোনেন্ট না, এখানে তো ভাওয়েল নেই, তার মানে ওয়াই এর জন্য আই সাউন্ড হবে। এফ আর এর জন্য কি করব, ফ্রো, ওয়াই এর জন্য আই, তাহলে ফ্রো প্লাস আই কি হবে, ফ্রাই। অটোমেটিক উচ্চারণ হবে, কিচ্ছু করার দরকার নেই, শুধু টিপস মনে রাখো, বাকিটা নিজে নিজে হবে। যেমন আরেকটা এক্সাম্পল দেখো, বি ওয়াই, সবাই বুঝতে পারছো বাই হবে কেন, কারণ ওয়াইটা শেষে আছে এবং পুরো শব্দের মধ্যে একটিও ভাওয়েল নেই, তাহলে ওয়াই এর জন্য চোখ বন্ধ করে আই সাউন্ড করে দেব, যেমন বি ওয়াই বাই। ঠিক আছে, তাহলে বড় শব্দের ক্ষেত্রে আই সাউন্ড কখন হবে, এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আর এর পরে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াই এর জন্য আই সাউন্ড করব, মনে থাকবে। আর এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড হবে। ছোট শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম, বড় শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম। যেমন দেখো ক্রাইং, এখানে ওয়াইটা শব্দের মাঝে আছে, যেখানেই থাকুক আমরা এটা চেক করব না মাঝে আছে না শুরুতে আছে, যেখানেই থাকুক আমরা শুধু চেক করব আর এর পরে আছে কিনা। এবার দেখো তো এখানে আর আছে, আর এর ঠিক পরে ওয়াই আছে, তার মানে কি ওয়াই এর জন্য আই সাউন্ড হবে। এবার এটা বড় শব্দ কি করে বুঝবো, এখানে দেখো 6টি লেটার আছে, এক্ষুনি কি বলে আসলাম, যদি 5 লেটার এর বেশি হই তাহলে সেটা বড় শব্দ, অবভিয়াসলি এটা বড় শব্দ। তাহলে সি আর এর জন্য কি হবে, করো ওয়াই, ওয়াই এর জন্য কি হবে আই সাউন্ড, কেন আর এর পরে ওয়াই আছে তাই। বোঝা গেল, সি আর ওয়াই, ক্রাই। নেক্সট আরেকটা জিনিস মনে রাখবা, কোনো শব্দে যদি আইএনজি থাকে তার জন্য সবসময় ইং সাউন্ড করতে হয়, তাহলে ক্রাই প্লাস ইং। এবার এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে দুবার হস্যই হয়েছে। আমরা কি এরকম কোনো ওয়ার্ড দেখেছি যে একই শব্দে দুটো হস্যই থাকে, না, তাহলে একটা হস্যই বাদ দিয়ে দাও, শুধু অনেস্কারটা রাখো, কি হলো ক্রাইং। সো আমাদের মনে রাখতে হবে ছোট শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম, বড় শব্দের ক্ষেত্রে আর এর পরে ওয়াই থাকলে ওয়াই এর জন্য আই সাউন্ড হবে। যেমন এখানে দেখো ওয়াই আছে, ওয়াই কোথায় আছে দেখার দরকারই নেই, শব্দের মধ্যে কোটা ভাওয়েল আছে এটাও দেখবো না, শুধু চেক করব আর এর পরে ওয়াই আছে কিনা। দেখো তো আছে, হ্যাঁ আছে, এখানে আর আছে, আর এর ঠিক পরে ওয়াই আছে, তার মানে ওয়াই এর জন্য আই সাউন্ড করব। চলো উচ্চারণ করো, টি আর এর জন্য ট্রো, ওয়াই এর জন্য আই, তাহলে কি হবে ট্রো প্লাস আই, ট্রাই। নেক্সট আই এন জি, এর জন্য ইং সাউন্ড হয়, এক্ষুনি বলে আসলাম, তাহলে এখানে ইং সাউন্ড বসিয়ে দাও। বাট দেখো এখানে শেষে হস্যই আছে, তার মানে আরেকটা হস্যই দেওয়ার দরকার নেই, শুধু অনেস্কারটা দাও, কি হলো ট্রাইং। বোঝা গেল তো, কোনো শব্দের ডবল হস্যই বসতে পারে না, তাই হস্যইটাকে দুবার লেখা চলবে না, মনে থাকবে। যেমন আমরা জানি ইয়ের লং সাউন্ড হয় হস্যই এবং ইয়ের শর্ট সাউন্ড হয় একার, ইয়ের লং সাউন্ড হস্যই এবং শর্ট সাউন্ড একার। চলো তাহলে প্রথমে লং সাউন্ড এবং শর্ট সাউন্ড দেখে নিই, তারপরে আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটা টিপস দেখব। ওকে, তাহলে ফার্স্ট টিপস, ইয়ের জন্য একার সাউন্ড কখন হয়। চলো আমরা এই জিনিসটা বুঝে নিই। ইয়ের যখন শর্ট সাউন্ড হবে তখন আমরা ইয়ের জন্য একার ইউজ করব। যেমন ভিসিসি বা ভিসি, এই দুটো রুলে যদি ই থাকে তখন ইয়ের শর্ট সাউন্ড হয়। যেমন দেখো বেল্ট, এখানে ভাওয়েল ই আছে, আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র প্রথমে ভাওয়েল খুঁজতে হবে, তাই ই ভাওয়েল এর জন্য ভি, এল কনসোনেন্ট এর জন্য সি, টি কনসোনেন্ট তাই এর জন্য সি, তার মানে ভিসিসি। ভিসিসি রুলে ইয়ের কোন সাউন্ড, শর্ট সাউন্ড, কি হয় একার, তাহলে এখানে ই এর জন্য একার হবে। এরকম করে আমাদের সাউন্ডগুলো বুঝতে হবে। চলো এবার উচ্চারণ করো, বি এর জন্য বো, ই, ই এর জন্য একার, তাহলে বো প্লাস একার মানে বয়ে একার। এল টি মনে রাখবা, যে কোনো শব্দের শেষে যদি আমরা এল টি দেখতে পাই, এল এর পাশে টি থাকে, তখন এল টি একসঙ্গে যুক্তক্ষর হয়ে যাবে। যেমন এল এর জন্য লো, টি এর জন্য টো, তাহলে কি হলো বিই টি, বেল্ট। এখানে কিন্তু ই এর শর্ট সাউন্ড হয়েছে। একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই আছে, ই এর জন্য শর্ট সাউন্ড হবে। যেমন দেখো ই ভাওয়েল, ডি কনসোনেন্ট, ভিসি রুল, ভিসি রুলে ই এর শর্ট সাউন্ড একার হয়, তাহলে বিইডি বেড, ই এর জন্য শর্ট সাউন্ড একার। একই রকম ভাবে আর ইডি রেড, পিইএন পেন। সো খুবই সিম্পল নিয়ম, যদি শর্ট সাউন্ড হয় ই এর জন্য একার ইউজ করব। সেকেন্ড টিপস, ই এর জন্য হস্যই কখনো হয়। আমরা সবাই জানি লং সাউন্ড যখন হবে তখন ই এর জন্য হস্যই ইউজ করব, এবং লং সাউন্ড হয় ভিসিভি, এই রুলে যদি ই থাকে তখন ই এর জন্য
লং সাউন্ড ই ইউজ করব। যেমন দেখো ডিলিট, এই ওয়ার্ডটিকে অনেকেই ভুলভাল উচ্চারণ করছো। কেউ কেউ উচ্চারণ করছো ডিলেট, আবার ডিলিট। তাহলে কোনটা সঠিক চলো আমরা চেক করে নিই। এখানে দেখো ই ভাওয়েল আছে, তাহলে ই এর জন্য ভি, তারপরে এল কনসোনেন্ট এর জন্য সি, এবং আবার ই ভাওয়েল, তাহলে ই এর জন্য ভি। তার মানে ভিসিভি, ভিসিভি রুলে ই এর লং সাউন্ড ই হই। তাহলে ই এর মাথার উপরে ই লিখে দাও। কেন? কারণ আরো ভাওয়েল আছে, সাউন্ড চেক করতে হবে তাই। এবার দেখো নেক্সট ভাওয়েল ই, আবার রুলস চেক করো। ই ভাওয়েল, টি কনসোনেন্ট, তাই এর জন্য সি, নেক্সট ই ভাওয়েল, তাই এর জন্য ভি। তার মানে ভিসিভি, ভিসিভি রুলে ই এর লং সাউন্ড হই, ই এর লং সাউন্ড হসই। তাহলে আবার হসই লিখে দাও। আমরা দুটো ভাওয়েল পেলাম, দুটো ভাওয়েলের সাউন্ড করে নিলাম। ঠিক আছে, নেক্সট। এবার দেখো আরেকটি ভাওয়েল আছে ই। আমরা সবাই জানি কোনো শব্দের একদম শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে, মানে তার উচ্চারণ করতে হয় না। চলো তাহলে প্রত্যেকটার উচ্চারণ করো। ডি, ডি এর জন্য ডো, ই এর জন্য হস্যিকার ডি, এল এর জন্য লো, তাহলে কি হলো ডি ই এল, ডিল। ই, ই এর জন্য আবার হস্যিকার, মানে লোয়ে হস্যিকার। টি, টি এর জন্য টো, শেষের ই সাইলেন্ট, একসঙ্গে উচ্চারণ করো ডিলিট। তাহলে আমরা ডিলেট বলছিলাম, তার মানে ভুল উচ্চারণ করছিলাম। এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ হবে ডিলিট। আজকের পর থেকে কেউ আর ভুল উচ্চারণ করবে না। একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই ভিসিভি রুলে আছে, তাই ই এর লং সাউন্ড হচ্ছে। যেমন এম ই টি ই, মিট। ই ভি ই এন, ইভেন। এখানে দেখো ই ভিসিভি রুলে আছে, তাই এর জন্য লং সাউন্ড হচ্ছে। সালের জন্য টি আই এ এল কখন ইউজ করব? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে সালের আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে, আরেকবার শুনো, সালের আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তখন সালের জন্য টি আই এ এল হয়। যেমন দেখো পার্সাল। আমরা সবাই জানি বাংলা বানানকে ইংরেজিতে লেখার সময় প্রথমে ভেঙে নিতে হয়, তাহলে ভেঙে নাও। পো প্লাস আকা, তারপরে দেখো রেপ, রেপের জন্য রো, তারপরে একসঙ্গে সাল। কেন সালটাকে একসঙ্গে কেন লিখেছি? কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য দুটো সাউন্ড হয়, টিআইএল এবং সিআইএল, তাই একে ভাঙবো না। চলো এবার উচ্চারণ করি। পো, পো এর জন্য কি হবে পি। নেক্সট আকার, আকার এর জন্য এ, তাহলে কি হলো পি এ। পা, রো, রো এর জন্য আর, তাহলে একসঙ্গে উচ্চারণ করো পি এ আর, পার। এবার দেখো সাল, সালের জন্য এই বক্সটাতে বসবে। কোশ্চেন হচ্ছে কোনটা বসাবো, টিআইএল নাকি সিআইএল? এর ক্ষেত্রে নিয়মটা কি ছিল? আমরা চেক করব এর আগের লেটার, আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে টি আই এ এল ইউজ করব। এবার এখানে দেখো আগের লেটার মানে আর, আমরা সবাই জানি আর হচ্ছে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পরে যদি সাল সাউন্ড আসে তার জন্য টি আই এ এল হয়, তাহলে এখানে আমি সিআইএল বসাতে পারবো না। ওকে, মনে থাকবে। তাহলে কি হলো পি এ আর, পার, টি আই এ এল, সাল, পার সাল। একে আমরা ভুল করে পার টিয়াল এরকম উচ্চারণ করব না, তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হয়ে যাবে। বুঝা গেল? তাহলে কখন সাল ইউজ করতে হবে আশা করি বুঝে গেছো। তাহলে এই এক্সাম্পলটা দেখো, এটা একটু বড় ওয়ার্ড, বাট কেউ ঘাবড়াবো না, কারণ প্রথমে আমরা ভেঙে নেব, তারপরে 100% উচ্চারণ করতে পারবো। যেমন দেখো পো, তারপরে ও। ও কেন হয়েছে? আমরা জানি কোনো লেটারের সাথে যদি আকা হস্যিকা না থাকে সেখানে একটা ও সাউন্ড আসে, চেক করে নাও। পো, পো, পো এর পরে ও সাউন্ড আসছে, তাই ও হয়েছে। এই জিনিসটা অনেকে দিতে ভুলে যাচ্ছ, তাই স্পেলিং মিস্টেক হচ্ছে। নেক্সট টো, তারপরে একার, তারপরে দন্তন্য, তারপরে সাল। এবার চলো উচ্চারণ করো। পো, পো এর জন্য কি হবে পি। নেক্সট ও, মনে রাখবা উচ্চারণের মাধ্যমে যখন ও সাউন্ড পাবা ও এর জন্য এ কিন্তু হবে না, তখন ও এর জন্য ও ইউজ করব। অনেকেই এখানেই ভুল করছো, ও সাউন্ডটাকে দিচ্ছই না, তাই স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে। এই ও সাউন্ডটাকে দিতে হবে। ওকে, এই ভুলটা করলে চলবে না। নেক্সট টো, টো এর জন্য কি হবে টি, তাহলে কি হলো পি ও টি। নেক্সট একার, এর জন্য ই, তারপরে দন্তন্য, এর জন্য কি হয় এন, তাহলে কি হলো পি ও টি ই এন, পোটেন। এবার দেখো সাল, সালের জন্য এই বক্সটাতে বসবে। কোনটা বসবে চেক করে নাও। আগে কি আছে? আগের লেটারটি এন,
এন কনসোনেন্ট, তার মানে সবাই বুঝতে পারছো এখানে PIAL হবে, তাহলে বসিয়ে দাও। যখন বুঝতে পারছো বসিয়ে দাও। তাহলে কি হলো, POTEN পটেন, TIAL সাল, পোটেনশাল। বোঝা গেল? আমরা আজকের ক্লাসের মাধ্যমে বানানো শিখতে পারছি, তার পাশাপাশি আমাদের ইংরেজি রিডিংও হয়ে যাচ্ছে। নেক্সট, তবে এই টিপসের ব্যতিক্রম আছে। যেমন দেখো ইনিশাল, একে আমরা আর ভাঙছি না, চলো ডাইরেক্টলি উচ্চারণ করছি। হস্যই, হস্যই এর জন্য কি হবে, আই। ঠিক আছে, নেক্সট দন্তন এর জন্য এন, তাহলে কি হলো IN। হস্যিকার এর জন্য সবাই জানছো আই, বসিয়ে দাও INI, ইনি। হয়ে গেছে উচ্চারণ। এবার আসো সালে, সালের জন্য কোনটা হবে আমরা চেক করব। আগের লেটার কি আছে, আই। আই ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল। নিয়মে এখন কি বললাম, যদি কনসোনেন্ট থাকে তাহলে TIAL হবে, বাট এখানে তো ভাওয়েল আছে, তবুও এখানে TIAL হবে। এবার কোশ্চেন হচ্ছে কেন হবে, বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। ব্যতিক্রম মানে রুলস কাজ করে না, যখন রুলস কাজ করবে না তাদেরকে আমরা ব্যতিক্রম বলবো। এই ওয়ার্ডটিকে মনে রাখতে হবে। সেকেন্ড টিপস, সালের জন্য CIAL, এটা তাহলে কখন ইউজ করব? এটা আরো ইজি, যদি আগেরটা বুঝতে পারো তাহলে এটা আরো ভালো লাগবে। যেমন দেখো, সালের আগের লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে TIAL, আর যদি ভাওয়েল থাকে তবে আমরা CIAL বসাতে পারবো। মনে থাকবে? চলো এক্সাম্পল দেখো, যেমন স্পেশাল, এখানে দেখো শব্দের একদম শেষে সাল সাউন্ড আছে। চলো প্রথমে ভেঙে নাও, দন্ত সো, তারপরে পো, তারপরে একার, নেক্সট সাল। সালকে ভাঙার দরকার নেই, কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। চলো আমরা এবার উচ্চারণ করব। দন্ত সো এর জন্য কি হই, এস, তাহলে এস বসিয়ে দাও। বারবার বলছি, ভাঙাটা ঠিকঠাক ভাঙবা, তবেই সঠিক উচ্চারণ করতে পারবা। পো, পো এর জন্য পি। এবার একার, একার এর জন্য কি হই, ই, তাহলে কি হলো SPE, স্পে। এবার চলে আসো সালে, এর জন্য এই বক্সটাতে বসবে, কি হবে TIAL নাকি CIAL, কোনটা? এর আগের লেটারটিকে চেক করো, কে আছে, ই। ই ভাওয়েল না কনসোনেন্ট? যদি কনসোনেন্ট থাকে তাহলে TIAL, ভাওয়েল থাকলে CIAL। এবার সবাই বুঝতে পারছো ই ভাওয়েল, তাই CIAL বসাতে হবে, এখানে TIAL বসাতে পারবো না। তাহলে কয়েকটি নিয়ম যদি মেনে চলো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি বানান করতে গিয়ে জীবনে আর কোনোদিনও ভুল হবে না। চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখো, যেমন সোশ্যাল, এই ওয়ার্ডটির শেষেও সাল আছে, প্রথমে ভেঙে নাও, সো প্লাস ওকার, তারপরে সাল। চলো এবার উচ্চারণ করি, সবাই বুঝতে পারছো? ফার্স্ট করো, সো এর জন্য এস, নেক্সট ওকার, ওকার এর জন্য ও, তাহলে কি হলো SO, সো। এবার চলে আসো সাল, সালের জন্য কোনটা হবে প্রথমে চেক করে নাও। আগের লেটারটি ও, ও ভাওয়েল, ভাওয়েল থাকলে CIAL, আর যদি কনসোনেন্ট থাকতো তাহলে TIAL করতাম, তাহলে এখানে কি হবে CIAL। এবার উচ্চারণ করো, SO, সো, CIAL সাল। আয়ের জন্য হস্যই কখন হয় প্রথমে আমরা দেখে নেব, আয়ের জন্য হস্যই সাউন্ড কখন ইউজ করতে পারবো। আমরা সবাই জানি VCC বা VC, এই দুটো রুলে যদি আই থাকে তখন সেই ভাওয়েলটির মানে আয়ের শর্ট সাউন্ড ইউজ করতে হয়, এবং আয়ের শর্ট সাউন্ড হচ্ছে হস্যই। সো VCC বা VC রুলে থাকলে আয়ের শর্ট সাউন্ড হবে। যেমন দেখো ফিট, এখানে আই আছে, ভাওয়েল থাকলে সাউন্ড চেক করতে হয়, মানে রুল চেক করতে হয়। আই ভাওয়েল তাই এর জন্য ভি, টি কনসোনেন্ট তাই এর জন্য সি, তার মানে VC রুলে আয়ের শর্ট সাউন্ড হয়। এক্ষুনি দেখে আসলাম, তাহলে আয়ের শর্ট সাউন্ড কি হয়, হস্যই, তাহলে হস্যই হবে। চলো এবার তাহলে উচ্চারণ করে নাও, এফ এর জন্য ফো, আয়ের জন্য হস্যিকার, মানে ফয়ে হস্যিকার। নেক্সট টি, টি এর জন্য টো, তাহলে কি হলো ফয়ে হস্যিকার এবং টো। ফিট, FIT, ফিট, এখানে আই VC রুলে আছে তাই আয়ের শর্ট সাউন্ড হয়েছে। বাট এবার দেখো পিকচার, এখানেও ভাওয়েল আই আছে কিন্তু আইটি VCC রুলে আছে। কি করে বুঝবো, রুলস চেক করে নাও, আই ভাওয়েল তাই ভি, সি কনসোনেন্ট তাই এর জন্য সি, এবং টি কনসোনেন্ট তাই এর জন্য আবার একটা সি, তাহলে কি হলো VCC রুলে আয়ের শর্ট সাউন্ড হয়। আমরা সবাই জানি আয়ের শর্ট সাউন্ড হস্যিকার, এক্ষুনি দেখে আসলাম। তাহলে এরকম করে ওয়ার্ড দেখা মাত্র আমরা সাউন্ড চেক করে নেব। ওকে, চলো এবার উচ্চারণ করো, পি, পি এর জন্য পো, আয়ের জন্য হস্যিকার, মানে পোয়ে হস্যিকার। নেক্সট,
তারপরে দেখো সি আছে, সি এর জন্য কি হবে কো, তাহলে কি হলো PIC পিক। নেক্সট, এবার এখানে দেখো ভাওয়েল ইউ আছে, এখানে কি আমরা রুলস চেক করব? একদমই না। কেন? কারণ আমরা জানি এখানে ওয়ার্ড প্যাটার্ন আছে, ওয়ার্ড প্যাটার্নে রুলস চেক করতে হয় না, কারণ ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কাজ করে না। এর জন্য চার উচ্চারণ হয়, চার বসিয়ে দিতে হবে। যেমন PIC পিক, PURE চার, পিকচার, এরকম করে উচ্চারণ করতে হবে। এরকম করে যদি উচ্চারণ করতে পারো তাহলে 1%ও ভুল হওয়ার চান্স থাকবে না। চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই আছে, আই ভিসি রুলে আছে, তাই আই এর শর্ট সাউন্ড হচ্ছে। যেমন HIT হিট, FIT ফিট, PIN পিন। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই ভিসি রুলে আছে, তাই আই এর শর্ট সাউন্ড হস্যিকার হচ্ছে। বোঝা গেল? এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস। তার আগে যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং নিচে দেখো ফোন নম্বর দিয়ে দেওয়া আছে, যারা লাইভ ক্লাস করতে চাও নিচের নম্বরে ফোন করে জানাও। যেমন দেখো এন্স, এর জন্য আমরা দুটো ওয়ার্ড প্যাটার্ন পাই। ফার্স্ট ENCE এর উচ্চারণ হয় এন্স, এবং সেকেন্ড ENSE এর জন্য আমরা উচ্চারণ করি এন্স। এবার কোশ্চেন হচ্ছে, তাহলে আমরা বুঝবো কি করে কখন কোনটা করতে হবে? যদি এগুলো বুঝতে চাও তাহলে পুরো ক্লাসটি করতে হবে। যেমন দেখো এন্স এর জন্য ENCE কখন হয়? যেমন এত বড় ওয়ার্ড, বাট ওয়ার্ড দেখে কেউ ঘাবড়াবা না। আমি আগের ক্লাসে বলেছিলাম যে ছোট এবং বড় যাই ওয়ার্ড হোক, যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে ইজি হয়ে যাবে। যেমন এখানে দেখো ENCE, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাহলে আমাদের AUDI এই চারটি লেটারের উচ্চারণ করতে হবে। চলো এক এক করে উচ্চারণ করি। এ এবং ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ও। DI এর জন্য হয় ডি, তাহলে কি হলো AUDIOD। এবার দেখো ENCE, এটা কি? এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য বসিয়ে দাও এন্স। তাহলে একসঙ্গে উচ্চারণ করো ওডি প্লাস এন্স। এই জন্যই তো বললাম বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক, শুধু ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখো তাহলে এক নিমিষে উচ্চারণ করতে পারবা। এই ওয়ার্ডটার উচ্চারণ কি হলো ওডি এন্স, এরকম করে আমরা উচ্চারণ করব। চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখে নিচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, এর উচ্চারণ কি হবে অ্যাবসেন্স। কেন? এখানে দেখো আমরা সবাই জানি শব্দের শুরুতে যদি থাকে তার জন্য ওই যে ফলাকা সাউন্ড হয়, ঠিক আছে। বি এর জন্য বো, তাহলে বি এর জন্য অ্যাব। এস এর জন্য দন্ত সো বসিয়ে দাও, একসঙ্গে উচ্চারণ করো ABS অ্যাপস। এবার দেখো ENCE, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাহলে এর জন্য আমরা জানছি এন্স, অ্যাপস প্লাস এন্স, কি হলো অ্যাবসেন্স। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে, তাহলে অটোমেটিক উচ্চারণ হবে। বুঝা গেল? এবার আমরা দেখে নেব সেকেন্ড ওয়ার্ড প্যাটার্ন। এন্স এর জন্য ENSE, এটা কখন ইউজ করব? যেমন টেন্স, এখানে দেখো ENSE আছে, আমরা এক্ষুনি শিখলাম এন্স এর জন্য দুটো হয়, একটা ENCE আর একটা ENSE। চলো তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ করো। টি এর জন্য কি হবে তো, তারপরে ENSE এর জন্য সবাই জানছো এন্স, তাহলে টো প্লাস এন্স, টেন্স হচ্ছে তো। তাই তো বললাম যে এক এক করে প্রত্যেকটি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো, এবং এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন আরো কয়েকটি দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ENSE আছে, তাই এর জন্য এন্স হচ্ছে। যেমন সি এর জন্য সো প্লাস এন্স, সেন্স। ডি এর জন্য ডো প্লাস এন্স, ডেন্স। এল এর জন্য লো প্লাস এন্স, লেন্স। এবার কোশ্চিন হচ্ছে, আমরা যখন এন্স এর জন্য দুটো ওয়ার্ড প্যাটার্ন পাচ্ছি তাহলে লিখতে গিয়ে বুঝবো কি করে কখন কোনটা ইউজ করতে হয়? যেমন দেখো ENSE এর জন্য এক্ষুনি আমরা দেখে আসলাম টেন্স, TENSE। নেক্সট, এবার চলে আসো এখানে অ্যাবসেন্স। ভালো করে লক্ষ্য করে দেখো, দুটোতেই আমাদের এন্স সাউন্ড আসছে, কিন্তু এখানে ENSE এবং এখানে ENCE ইউজ করলাম। কোশ্চেন হচ্ছে কেন করলাম? তাহলে আমরা লিখতে গিয়ে বুঝবো কি করে? খুবই সিম্পল নিয়ম হচ্ছে যে ENSE বা ENCE যেটাই থাকুক, আমরা চেক করব তার আগের লেটার। তার আগে যতগুলো লেটার থাকবে তার মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে তাহলে
এন্স এর জন্য ENSE ইউজ করব। যেমন দেখো টেন্স, এখানে ENSE একে বাদ দিয়ে তার আগে চেক করো, তার আগে কি আছে? টি। টি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। আমি তো এক্ষুনি বললাম যে আগে লেটার কনসোনেন্ট থাকলে ENSE হবে, তাই এখানে ENSE হয়েছে। ঠিক আছে, এবার চলে আসো 1 নম্বরে। যেমন অ্যাবসেন্স, এখানে ENSE কেন হয়নি? কারণ দেখো এটাকে বাদ দেবো, ঠিক আছে, বাদ দিয়ে আগে লেটার চেক করো। আগে যতগুলো লেটার আছে আমি প্রত্যেকটার মধ্যে চেক করব একটি ভাওয়েল আছে কিনা। এর জন্য উচ্চারণ করি আইন। যেমন দেখো SIGN, এর জন্য কি উচ্চারণ করব? সিগন? একদমই না, এর জন্য উচ্চারণ হবে আইন। কেন? কারণ এখানে শব্দের শেষে IGN আছে, তার মানে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আইন উচ্চারণ হবে। যেমন এস এর জন্য সো প্লাস IGN ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য কি হবে? আইন। তাহলে সো প্লাস আইন। এবার একসঙ্গে উচ্চারণ করো, কি হবে? সাইন। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। ওকে, এবার এই IGN এর পরিবর্তে যদি ING থাকতো, যেমন SING, এর উচ্চারণ তাহলে কি হবে? এর উচ্চারণ সাইন হবে না। এখানেই সবাই ভুল করছে, তাই এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। যেমন ING, এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন না, আমাদের ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে IGN। বুঝা গেল? এস এর জন্য দন্তস, ING এর জন্য ইং, তাহলে কি হলো? সিং। সো এখানে আমাদের দুটো ওয়ার্ড কিন্তু এক না, দুটো ওয়ার্ড আলাদা ওয়ার্ড। যেমন একটার জন্য উচ্চারণ হচ্ছে সাইন, আরেকটার জন্য সিং। এই বিষয়টাই অনেকে বুঝতে পারছো না। এই বিষয়টা বোঝার আগে চ্যানেলে অনেকে নতুন ভিজিট করছো, যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। চলো তাহলে আমরা IGN এই ওয়ার্ড প্যাটার্ন এর জন্য কিছু ওয়ার্ড দেখে নিই। যেমন রিজাইন, এই ওয়ার্ডটার উচ্চারণ হবে রিজাইন। কেন? কারণ একদম শেষে IGN আছে। আমরা জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের শেষে, তাহলে এর জন্য আইন করব। এবার আগেরটার উচ্চারণ করো, RES, এই 3টি লেটার এর উচ্চারণ করলেই ব্যাস হয়ে গেল। তার আগে এখানে ভাওয়েল আছে, তাই সাউন্ড চেক করে নাও। ই ভাওয়েল, তাই এর জন্য ভি। এস কনসোনেন্ট, তাই এর জন্য সি। এবং আই ভাওয়েল, তাই এর জন্য ভি। তাহলে কি হলো? VCV। VCV রুলে লং সাউন্ড। কার লং সাউন্ড? এর লং সাউন্ড। আমরা সবাই জানি এর লং সাউন্ড হই। এরকম করে আমরা যদি কোনো ওয়ার্ডে ভাওয়েল দেখতে পাই, তার জন্য রুলস চেক করে নেব। ওকে, এর সাউন্ড পেলাম, তাই এর মাথার উপরে লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট। এবার এখানে আই আর একটা ভাওয়েল আছে, তাহলে এখানে আবার রুলস চেক করব? একদমই না, কারণ IGN এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য এক্ষুনি সাউন্ড পেলাম আইন। চলো এবার তাহলে উচ্চারণ করো। আর এর জন্য রো। নেক্সট এর জন্য হস্যই। দেখো মাথার উপরে লেখা আছে, এই হস্যইটাই হস্যিকার হয়ে যায়, তাহলে রি। এস এর জন্য দন্ত সো হবে না। কেন? আমরা আরেকটা টিপস জানি, এস যদি দুটো ভাওয়েলের মাঝে থাকে তখন এস এর জন্য বর্গীয় জ হয়। এই টিপসটা আমরা আগের ক্লাসে বলে দেওয়া আছে, যারা রেগুলার ক্লাস করছো তারা ঠিকই বুঝতে পারছো। তাই এখানে এস এর জন্য বর্গীয় জ। ওকে, এবার IGN এর জন্য আইন হই, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। আইন বসিয়ে দাও, তাহলে বর্গীয় জ প্লাস আইন, জাইন। এবার একসঙ্গে উচ্চারণ করো, রিজাইন। চলো তাহলে আরো কয়েকটি ওয়ার্ড দেখে নিই। যেমন DESIGN, জাইন, ডিজাইন। এখানেও কিন্তু এস এর জন্য বর্গীয় জ হয়েছে। নেক্সট CON, কন। SIGN, জাইন কিন্তু না, এখানে সাইন হবে। কেন? কারণ দেখো এস এর এক পাশে ভাওয়েল আছে, বাট আরেক পাশে নেই, তাই এস এর জন্য দন্ত সো হয়েছে, যেমন কন, সাইন। সো খুবই ইম্পর্টেন্ট রুলস, এস এর দুপাশে দুটো ভাওয়েল যদি থাকে তখন আমরা বর্গীয় জ করব, কিন্তু এক পাশে যদি একটি ভাওয়েল থাকে, আরেক পাশে যদি কনসোনেন্ট থাকে, তখন বর্গীয় জ করার দরকার নেই, তখন আমরা দন্ত সো করব। যেমন CON, কন। SIGN, সাইন, কন সাইন। এখানে এস এর জন্য বর্গীয় জ হয়নি। এবার IGN, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য কি হবে? আইন। তাহলে এস এর জন্য দন্ত সো প্লাস আইন, সাইন। এরকম করে আমরা যদি উচ্চারণ করি, বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক এক নিমিষে উচ্চারণ হয়ে যাবে। VCB রুল, VCC রুল, কোনো রুলস মনে রাখার দরকার নেই, শুধু আমরা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো। ইউ এর জন্য আকার সাউন্ড কখনো হয়? দুটি কারণে ইউ এর জন্য আকার সাউন্ড আমরা পেয়ে থাকি। এক, ছোট শব্দের ক্ষেত্রে। দুই, বড় শব্দের ক্ষেত্রে। যদি আমাদের ছোট শব্দের ক্ষেত্রে ইউ থাকে তখন ইউ এর জন্য আকার হই, এবং বড় শব্দের ক্ষেত্রেও ইউ এর জন্য আকার হই। দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা টিপস আছে।
এই আলাদা আলাদা টিপস আমরা অনেকেই মনে রাখতে পারি না, তাই উচ্চারণ করতে ভুল হচ্ছে। যেমন দেখো, প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার কখনো হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড ইউজ করতে পারবো। এবং এই টিপসটা কাজ করবে ছোট শব্দের ক্ষেত্রে। এই টিপসটাকে আমরা কখনো বড় শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। চলো তাহলে এক্সাম্পল দেখাই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। যেমন এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে, কাঠ নাকি কুট, কোনটা? এর জন্য আমাদের প্রথমে টিপস দেখতে হবে যে ইউ এর জন্য কোন সাউন্ড হচ্ছে, আকার নাকি হস্যকার। নিয়মে কি বলেছিল, যেখানে ইউ থাকবে ইউ এর দুপাশে চেক করব। যেমন এক পাশে টি কনসোনেন্ট এবং আরেক পাশে সি কনসোনেন্ট। ইউ এর দুপাশে যদি দুটোই কনসোনেন্ট থাকে, তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করব। তখন ইউ এর জন্য কোনো রুলস চেক করার দরকার নেই। এবার দেখো, এটা হচ্ছে ছোট শব্দ, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দের মধ্যে একটি ভাওয়েল ইউ আছে, তার মানে ইউ এর জন্য আকার হবে। যেমন সি এর জন্য কো, ইউ, ইউ এর জন্য আকার। কেন? কারণ পুরো শব্দে একটি ভাওয়েল আছে এবং দুপাশে দুটো কনসোনেন্ট আছে। নেক্সট টি, টি এর জন্য টো, তাহলে কি হলো, সি ইউ টি, কাট। এরকম করে যদি আমরা উচ্চারণ করি 1%ও ভুল হবে না এবং ইংরেজি রিডিং পড়তে গিয়ে অটোমেটিক রিডিং ঠিক হবে। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, নাট, একে কিন্তু ভুল করেও নুট বলা চলবে না। কেন? কারণ দেখো, এটা হচ্ছে ছোট শব্দ এবং মাঝখানে ইউ আছে, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে, পুরো শব্দে একটি ভাওয়েল আছে ইউ নিজে, তাহলে ইউ এর জন্য আকার হবে। যেমন এন এর জন্য দন্ত ন, ইউ, ইউ এর জন্য আকার, তাহলে কি হলো, দন্ত নয়ে আকার, টি এর জন্য টো, নাট। সো এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। ছোট শব্দের ক্ষেত্রে এই টিপসটা মনে রাখতে হবে, খুবই সহজ এবং খুবই সিম্পল টিপস, বাট অনেকেই ভুলে যাচ্ছ, ভুললে চলবে না। যেমন নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল ইউ আছে, ইউ এর জন্য আকার সাউন্ড হচ্ছে। কেন? কারণ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে। যেমন বি ইউ টি বাট, আর ইউ এন রান, জি ইউ এন গান। সো খুবই সিম্পল টিপস, ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে, তাহলে আমরা ইউ এর জন্য আকার সাউন্ড ইউজ করে দেব। কিন্তু এই টিপসের কয়েকটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে হচ্ছে রুলস কাজ করবে না। যেমন দেখো, পুট, ফুল, পুল, নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল ইউ আছে এবং মজার কথা হচ্ছে ইউ, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ইউ নিজে আছে, তাহলে ইউ এর জন্য আকার হওয়ার কথা, বাট একটাতেও আকার হচ্ছে না। কেন? কারণ এগুলো ব্যতিক্রম, রুলস কাজ করে না। যেমন পুট, ও এম ই, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করি ওম। যেমন একটি এক্সাম্পল দেখো, এইচ ও এম ই, এবার এখানে দেখো ভাওয়েল ও আছে, তাহলে ও এর জন্য আমি রুল চেক করব? একদমই না। কেন? কারণ আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে। তাহলে উচ্চারণ করো এইচ, এইচ এর জন্য হো, ও এম ই, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, কারণ শব্দের শেষে আছে, এর জন্য উচ্চারণ হই ওম, তাহলে হো প্লাস ওম, হোম। ঠিক আছে, চলো তাহলে এরকম ভাবে আরেকটি ওয়ার্ড দেখে নিই, ডি ও এম ই, কি হবে, ডোম। কেন? কারণ ডি এর জন্য ডো। নেক্সট ও এম ই, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় ওম, তাহলে ডো প্লাস ওম, ডোম। ও এম ই আমরা যদি কোনো শব্দের একদম শেষে দেখতে পাই, তার জন্য ওম উচ্চারণ করব। কিন্তু সি ও এম ই, এর জন্য কি উচ্চারণ করব, কোম নাকি কাম? কারণ এখানে দেখো, এখানে সি আছে, সি এর জন্য কো হই, এবং ও এম ই, এটা আমরা এক্ষুনি শিখলাম, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হই ওম, তাহলে কো প্লাস ওম, কম। এটা একদমই ভুল, এটা ভুল উচ্চারণ। কেন? কারণ এখানে কম হবে না, এর উচ্চারণ হবে কাম। এবার কোশ্চেন হচ্ছে কেন হবে। আমি আগের ক্লাসেই বললাম যে প্রত্যেক রুলসের কিছু কিছু ব্যতিক্রম থাকে। যেমন ও এম ই, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় ওম। একই রকম ভাবে এরও কিছু ব্যতিক্রম আছে, যেমন সি ও এম ই কম না হয়ে কাম হয়, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম, মানে এখানে রুলস কাজ করবে না। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, যেমন এস ও এম ই, এর জন্য উচ্চারণ হয় সাম, সোম কিন্তু না। আমাদের নিয়ম অনুযায়ী এস এর জন্য দন্তস, ও এম ই ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হওয়ার কথা ওম, মানে সো প্লাস ওম, সোম, বাট সোম হয় না, এটা হয় সাম। কেন হয়? ব্যতিক্রমের জন্য। ব্যতিক্রমগুলোকে আমাদের মনে রাখতে হবে। যেমন সি ও এম ই কাম, এস ও এম ই সাম,
এই দুটো ওয়ার্ড হচ্ছে ব্যতিক্রম। বাকি যে কোনো ওয়ার্ডের শেষে যদি ও এম ই দেখতে পাও তার জন্য ওম সাউন্ড করে দিবা, বিকজ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ক্লিয়ার? এই দুটো জিনিসকে আমাদের মনে রাখতে হবে। চলো তাহলে শুরু করি। এস এর জন্য বর্গীয় জ কখনো হয়। প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের একদম শেষে যদি এ এস, ই এস, আই এস বা ওয়াই এস এই চারটির যে কোনো একটি দেখতে পাই তখন আমরা এস এর জন্য বর্গীয় জ সাউন্ড করব। নিয়মটা বুঝতে পারোনি তো? চিন্তার কোনো কারণ নেই, আমি প্রত্যেকটার জন্য এক এক করে এক্সাম্পল নেব। যেমন দেখো, প্রথমে এ এস, যদি কোনো শব্দের একদম শেষে এ এস থাকে অনেকে এখানে এস এর জন্য দন্ত স উচ্চারণ করে, যেমন এ এস আস। এটা উচ্চারণ করা চলবে না, এটা অনেকেই উচ্চারণ করছো, তাই তো রিডিং ভুল হচ্ছে। আমরা এর জন্য উচ্চারণ করব অ্যাজ। যেমন এক্সাম্পল দেখো, এইচ এ এস এর উচ্চারণ কি হবে? হ্যাস নাকি হ্যাজ, কোনটা? এখানে যেহেতু এ এর পরে এস আছে তার মানে এইচ, এইচ এর জন্য হো, এবং এ এর পরে এস থাকলে এ এস এর জন্য অ্যাজ। এখনই দেখে আসলাম। তাহলে হো প্লাস অ্যাজ কি হবে? হ্যাজ। একে আমরা ভুল করেও হ্যাস উচ্চারণ করতে পারবো না। নেক্সট এক্সাম্পল, ডব্লিউ এ এস এর জন্য কি উচ্চারণ হবে? এখানে দেখো আবার এ এর পরে এস আছে, তার মানে এ এস এর জন্য অ্যাজ হবে। যেমন আমরা জানি ডব্লিউ এ এর জন্য উচ্চারণ হয় ওয়া প্লাস এর পরে এস আছে, তাই এস এর জন্য বর্গীয় জো, মানে ওয়া প্লাস বর্গীয় জো, ওয়াজ। সো খুবই সিম্পল নিয়ম, শব্দের শেষে যদি এর পরে এস থাকে তখন আমরা এস এর জন্য বর্গীয় জো সাউন্ড করব। নেক্সট, এবার দেখে নেব আই এস। শব্দের শেষে যদি আই এস থাকে তার জন্য আমি বর্গীয় জো করব। যেমন এইচ আই এস, হিজ। একে অনেকে ভুল করে উচ্চারণ করছো হিস, বাট হিস একদমই ভুল উচ্চারণ, কারণ এখানে আই এর পরে এস আছে। যেমন এইচ, এইচ এর জন্য হো, আই এস এর জন্য ইজ, তাহলে হো প্লাস ইজ হিজ। একে আমরা হিস উচ্চারণ করতে পারবো না। যদি হিস উচ্চারণ করো তাহলে রিডিং ভুল হয়ে যাবে। এই উচ্চারণটা আমরা আর করব না। বুঝতে পেরেছো? নেক্সট আরেকটি এক্সাম্পল, যেমন টি এইচ আই এস কি হবে? দিজ, কারণ এখানেও আই এস আছে। টি এইচ এর জন্য দো এবং আই এস এর জন্য ইজ, তাহলে দো প্লাস ইজ দিজ। একে আমরা দিস এরকম উচ্চারণ করব না। তাহলে ছোট শব্দের শেষে যদি আই এস দেখতে পাই এস এর জন্য সবসময় বর্গীয় যোগ করব। নেক্সট নেক্সট এক্সাম্পল ই এস, মানে শব্দের শেষে যদি ই এস থাকে তখনও আমরা এস এর জন্য বর্গীয় যোগ করব। যেমন ডাজ, এখানে দেখো একদম শব্দের শেষে ই এস আছে এবং এটা হচ্ছে ছোট শব্দ, তাহলে এস এর জন্য বর্গীয় যোগ হবে। যেমন ডি, ডি এর জন্য ডো, ও, ও এর জন্য আকার, তাহলে ডো প্লাস আকার কি হলো? ডোয়ে আকার। এবং ই এস এর জন্য বর্গীয় যোগ। তাহলে খুবই সিম্পল নিয়ম, শব্দের শেষে যদি ই এস দেখতে পাও তাহলে আমরা এস এর জন্য দন্ত স করব না, বর্গীয় যোগ উচ্চারণ করব। যেমন ডাজ। একই রকম ভাবে জি ও ই এস কি হবে? গজ, কারণ এখানে দেখো ই এর পরে এস আছে, তার মানে এস এর জন্য বর্গীয় যোগ হবে। আমরা এক্ষুনি দেখে আসলাম, তাই তো? চলো তাহলে এবার উচ্চারণ করি। জি ও গো, ই এস এর জন্য ওজ, তাহলে কি হলো? গজ। নেক্সট লাস্ট এক্সাম্পল ওয়াই এস। চলো ওয়াই এস দিয়ে দেখে নি। যেমন টয়েজ, এখানেও দেখো ওয়াই এর পরে এস আছে এবং এটা হচ্ছে ছোট শব্দ। আমরা এখন ছোট শব্দের শেষে শিখছি যে ছোট শব্দের শেষে যদি ওয়াই এস থাকে তাহলে এস এর জন্য বর্গীয় যোগ করব। তাহলে আমরা কি কি শিখলাম? ছোট শব্দের শেষে যদি এ এস, ই এস, আই এস বা ওয়াই এস এই চারটার যে কোনো একটি দেখতে পাই তাহলে আমরা এস এর জন্য বর্গীয় যোগ উচ্চারণ করব। এর জন্য এই সাউন্ড কখনো হয়, এর জন্য এই সাউন্ড হয় না। অনেকেই এই জিনিসটা জানছো যে এর জন্য এই সাউন্ড হয়, বাট এটা সম্পূর্ণ ভুল। এর জন্য কখনো এই হয় না। এ আই বা এ ওয়াই এই দুটোর জন্য এই সাউন্ড হয়, কিন্তু কখনো এর জন্য এই সাউন্ড করব না। তাই আমরা আজকের ক্লাসে 3টি টিপস শিখব। ফার্স্ট টিপস, এর জন্য একার সাউন্ড কখন হয় প্রথমে আমরা এটা দেখে নেব। যেমন দেখো সি এ কে ই, আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র ভাওয়েল খুঁজে বার করবা। যেমন দেখো এ ভাওয়েল তাই এর জন্য ভি, কে কনসোনেন্ট তাই এর জন্য সি, ই ভাওয়েল তাই এর জন্য ভি, তার মানে ভিসিভি। ভিসিভি রুলে এর লং সাউন্ড হয়, এর লং সাউন্ড একার হয়। এখন দেখে আসলাম, তাহলে আমরা এখানে এর লং সাউন্ড ইউজ করব। এবার অনেকে এটাই বুঝতে পারছো না কোথায় থেকে রুল শুরু করব। ভাওয়েল থেকে রুল শুরু করবা। চলো এবার উচ্চারণ করো,
সি এর জন্য কো, ই এর জন্য এক্ষুনি পেলাম লং সাউন্ড একার, তাহলে কো এ একার, এবং কে এর জন্য আবার কো, শেষের ই সাইলেন্ট, এটা আমরা সবাই জানি। তাহলে এর উচ্চারণ কি হলো? সি এ কে ই, কেক। এবার এই ওয়ার্ডটাকেই আমি ডান পাশে নিচ্ছি। যেমন দেখো সি এ কে ই, আমি যদি এখানে এ এর জন্য একার সাউন্ড না করে এই সাউন্ড করতাম, তাহলে এর উচ্চারণটা হতো কেক। বাট এটা সম্পূর্ণ ভুল, কারণ আমরা লং সাউন্ড শর্ট সাউন্ড জানি। এখানে ভিসিবি রুলে আছে, তার মানে এখানে এর লং সাউন্ড হবে, মানে কেক হবে। এর উচ্চারণ কেক হবে না, এর উচ্চারণ আমরা কেক করতে পারবো না। এ দেখা মাত্রই এই সাউন্ড করতে পারবো না। এর জন্য কখন করতে পারবো? জাস্ট শেষের দিকে বলা আছে। যেমন আরেকটি এক্সাম্পল দেখো, ডি এ টি ই, এর উচ্চারণ কি হবে? ডেট। কেন? আবার এখানে এ আছে এবং এ ভিসিবি রুলে আছে, তার মানে ভিসিবি রুলে একার সাউন্ড হয়, তাহলে এর উচ্চারণটা হবে ডেট। একে আমরা ভুল করেও ডেট বলতে পারবো না, মানে এর জন্য এই সাউন্ড করতে পারবো না। এই নিয়মটা অনেকেই জানছো না, তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে কখন একার করতে হবে এবং কখন এই করতে হবে অনেকেই ভুল করছো। যেমন নিচের ওয়ার্ড দেখো, প্রত্যেকটি ওয়ার্ডে এ আছে এবং মজার কথা হচ্ছে এ ভিসিবি রুলে আছে, তার মানে লং সাউন্ড হবে। যেমন এম, এম এর জন্য মো, এ এর জন্য একার, ডি এর জন্য ডো, শেষের ই সাইলেন্ট, মানে মেড। একই রকম ভাবে জি এ এম ই, গেম, একে আমরা গেম বলবো না। এল এ টি ই, লেট, একে লেট বলা চলবে না। তাহলে এর জন্য সবসময় আমরা একার সাউন্ড করব। যেমন উ, ইও এবং অনেস্কার, এই তিনটার জন্যই একসঙ্গে এন হই। এবার কখনো হই আমাদের প্রথমে নিয়ম জানতে হবে। চলো নিয়ম জেনে নিই। শব্দের মধ্যে যদি উ, ইও বা অনেস্কার এই তিনটার যে কোনো একটি দেখতে পাও শব্দের মধ্যে বা ভিতরে, তাহলে আমরা তার জন্য এন বসাবো। বুঝতে পারোনি তো? চলো একটা এক্সাম্পল দেখো। যেমন এটা হচ্ছে বড় ওয়ার্ড, বাট কেউ ঘাবড়াবা না, একে যদি ভাঙতে পারো তাহলে আর ভুল হবে না। যেমন দেখো, প্রথমে লো, তারপরে জফল আকার আছে তাই জফল আকার, নেক্সট অনেস্কার, তারপরে গো, তারপরে গোয়ে হস্যুকার আছে তাই এর জন্য হস্যুকার, নেক্সট এজ, এজকে ভাঙার দরকার নেই কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ব্যাস এইটুকু যদি করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে বানান লিখতে গিয়ে আর কোনোদিনও ভুল হবে না। কেন হবে না? চলো এবার স্পেলিং পুট করো, দেখো কত সহজ হচ্ছে। যেমন লো, লো এর জন্য কি হয়? এল, তাহলে এল বসিয়ে দাও। নেক্সট জফল আকার, এর জন্য আমরা সবাই জানি জফল আকার, এর জন্য এ হয়, তাহলে এ। নেক্সট এবার দেখো সবার চেয়ে ইম্পর্টেন্ট, এখানে দেখো অনেস্কার আছে। অনেস্কারটা কোথায় আছে? শব্দের শুরুতে, শেষে না, শব্দের মাঝে আছে, মাঝে বা মধ্যে। এক কথায় শব্দের ভিতরে যদি অনেস্কার, উঁ বা ইঁ এই তিনটার যে কোনো একটি দেখতে পাও, চোখ বন্ধ করে এন বসিয়ে দিবা, কারণ মাঝে কখনো এনজি হয় না। এখানে অনেকে ভুল করছো, তাই খুব ভালো করে দেখবা। অনেস্কার এর জন্য এন, নেক্সট তারপরে গো, গো এর জন্য জি, তারপরে হস্যুকার, হস্যুকার এর জন্য কি হই? ইউ হই, ইউ বসিয়ে দাও। নেক্সট এবার চলে আসো এজ, এজ হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। আমরা যদি কোনো শব্দের শেষে এজ দেখতে পাই, এর জন্য এ জি ই ইউজ করি, কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এবং আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্নকে ভাঙতে হয় না, তাই একে ভাঙিনি। এবার উচ্চারণ করো একসঙ্গে, এল এ এন, ল্যাং, জি ইউ, গু, এ জি ই, এজ, ল্যাঙ্গুয়েজ। এরকম করে আমরা রিডিং পড়তে পারবো এবং বানান লিখতে গিয়ে অনেস্কার এর জন্য কখন এন হই, কখন এনজি হই সঠিকভাবে বসাতে পারবো। তাই বলছি প্রত্যেকটা এক্সাম্পল দেখবা, প্রত্যেকটা এক্সাম্পল থেকে নতুন নতুন জিনিস শিখতে পারবা। যেমন আরেকটি এক্সাম্পল দেখো, হাঙ্গার, এটাও একটু বড় ওয়ার্ড, বাট আমরা প্রথমে ভেঙে নেব। প্রথমে হো, তারপরে জফলা আকার। এবার এখানেই সবার ভুল হয়, এখানে কিন্তু উ এবং গো দুটো একসঙ্গে যুক্ত হয়ে আছে, তাই প্রথমে উ, তারপরে গো এবং আর। এবার কোশ্চিন হচ্ছে, আর তো আমাদের ওয়ার্ড প্যাটার্ন না, তাহলে আর কে কেন ভাঙেনি? আমি নেক্সট ক্লাসে বলবো যে আর কে কখন ভাঙতে হয় না এবং আর এর জন্য কখন কোনটা ইউজ করতে হয়। ওকে, এখানে আর কে ভাঙতে হবে না। চলো এবার স্পেলিং পুট করি। যেমন ওহো, ওহো এর জন্য কি হবে? এইচ, তাহলে বসিয়ে দাও। নেক্সট জফলা আঁকা, এর জন্য এক্ষুনি দেখে আসলাম এ হই, এ, তাহলে কি হলো? এইচ এ। নেক্সট উ, এবার এখানে শব্দের মাঝে উ আছে, আগের এক্সাম্পলে অনেস্কার ছিল। আমাদের যেটাই থাকুক, উও থাকতে পারে, ইও থাকতে পারে বা অনেস্কার থাকতে পারে, যদি শব্দের মাঝে বা ভিতরে আমি এই তিনটার যে কোনো একটি দেখতে পাই, তাহলে চোখ বন্ধ করে এন বসাবো, তাই উ এর জন্য এন। ওকে, নেক্সট গো,
বইয়ের জন্য জি। এবার চলে আসো আর। মনে রাখবা শব্দের শেষে যদি আর থাকে তাকে ভাঙবা না, এবং এর জন্য অনেকে এ আর ইউজ করে, বাট এ আর ইউজ করা চলবে না। কারণ আই এর জন্য এ, আর এর জন্য রো না, একদমই না। যদি এ আর ইউজ করো তাহলে ভুল হয়ে যাবে, কারণ শব্দের শেষে আর থাকলে এর জন্য ই আর ইউজ করতে হয়। এটা আমি নেক্সট ভিডিওতে ভালো করে বুঝিয়ে বলে দেব। তাহলে কি হলো, HAN, হাং, GER, গার, হাঙ্গার। এরকম করে আমরা রিডিং পড়তে পারবো এবং বানান লিখতে গিয়ে আর ভুল হবে না। তাই বলছি প্রত্যেকটা জিনিস দেখো, কেউ কিন্তু ভুল করে স্কিপ করবা না। যেমন আমরা জানি বর্গীয় জ কোন কোন শব্দে হয়। জি, জি এর জন্য বর্গীয় জ হয়। যেমন দেখো এজ, জিনিয়াস, জেন্টাল, প্রত্যেকটি ওয়ার্ডে বর্গীয় জ সাউন্ড আসছে, তাই এর জন্য জি হয়েছে। এবার কোশ্চিন হচ্ছে, তাহলে বর্গীয় জ এর জন্য জি কখন হয়? আমরা সবাই জানি জি এর পরে যদি ই, আই, ওয়াই এই তিনটি লেটারের যে কোনো একটি থাকে তখন বর্গীয় জ এর জন্য জি হয়। যেমন দেখো এজ, এখানে জি কেন হয়েছে, যে কেন হয়নি? কারণ এর পরের লেটার কি আছে, ই। এক্ষুনি কি বলে আসলাম, এর পরে যদি ই, আই, ও আই থাকে, এখানে ই আছে তাই জি হয়েছে। একই রকম ভাবে জিনিয়াস, এখানেও দেখো বর্গীয় জ সাউন্ড এসছে, এর জন্য জি কেন হয়েছে, এর পরে ই আছে। একই রকম ভাবে জেন্টাল, এখানেও জি কেন হয়েছে, কারণ এর পরের লেটারটি ই আছে। ই, আই, ও আই থাকলে জি ইউজ করে দেব। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব তাহলে যে কখনো হয়। ই, আই, ও আই থাকবে না, তখন আমরা যে ইউজ করব। যেমন জাম্প, জাস্ট, জব। এবার এখানেও বর্গীয় যে সাউন্ড আসছে, কিন্তু এখানে যে হচ্ছে, জি কিন্তু হচ্ছে না। কেন? কারণ এর পরে দেখো ই, আই, ও আই এই তিনটির একটিও নেই। যদি এই তিনটির একটি থাকে তাহলে জি করব, যেমন উপরে করলাম। আর যদি না থাকে তাহলে যে করব, যেমন JUMP, জাম্প। একই রকম ভাবে এখানেও যে এর পরে ইউ আছে, তার মানে যে হবে, তাই JUST, জাস্ট। নেক্সট JOB, জব। আবার দেখো যে এর পরে ও আছে, ইআই, ও আই কিন্তু নেই, তাই যে হয়েছে। চলো তাহলে কেমন শিখলা, এর জন্য কয়েকটি হোমওয়ার্ক করো। যেমন নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি, এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও, তবেই আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটি পুরো করেছো কেমন বুঝতে পেরেছো। তাহলে এতক্ষণ ধৈর্য ধরে যারা ক্লাসটি সম্পূর্ণ দেখেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি পড়তে গিয়ে আর কোথাও কোনো জায়গায় এরকম সমস্যায় পড়বা না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।